आज একটু মেহেন্দি পরলাম, কালকে আমরা একটু বেড়াতে যাব, তাই তো হালকা সিম্পল একটা মেহেন্দি পরেছি। একটু পাশে তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সিম্পল 5 মিনিটের মেহেন্দি দেখলে তোমরা। মেহেন্দিটা কেমন হয়েছে জানি না, ঝটপট করে নিলাম। আসলে কালকে যাব একটু, আমি কেন আমরা সবাই মিলে একটু যাব চাকলা। তো রবিবারে চাকলা ভ্রমণ করতে যাচ্ছি। আজকে তো শনিবার, তো তোমাদের সকলের সাথে ভিডিওটা কবে শেয়ার করতে পারবো আমি সত্যি জানি না, চেষ্টা করব তাড়াতাড়ি শেয়ার করার। আর মেহেন্দিটা পড়েছি এখন সন্ধ্যাবেলা, তো এখন একটু টিভি দেখছি। সত্যি কথা বলতে ওয়েব সিরিজ দেখছি এখন। আমরা সিনেমার থেকে এখন ওয়েব সিরিজটা একটু বেশি দেখি, তো ওটা দেখবো এখন। আজ যাচ্ছি আমরা একটু চাকলা। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, চুলটা এখনো ভেজা আছে। তো ছেলে রেডি হয়ে গেছে, বাবা তার রেডি হচ্ছে। আর এই যে কালকে মেহেন্দি পরেছিলাম, মেহেন্দির কালার এরকম এসেছে। আমার লুকটা দেখতে পাচ্ছি, কিচ্ছু করিনি, জাস্ট একটু কাজল দিয়েছি আর টিপ আর একটু হালকা লিপস্টিক, কানের, গলার হার, সিঁদুর। আর এই যে এটা যে নতুন ড্রেস পরেছি, এই যে নতুন ড্রেস, সোয়েটার, টুপি নেব না, চাদর নেব। রেডি মোটামুটি কমপ্লিট। এই যে ব্যাগ গোছানো চলছে ছেলের জন্য, নাহলে আমাদের ব্যাগ গোছানোর দরকার নেই। তো ছেলের জন্য একটু তো নিতেই হবে। সোয়েটার পরেছে একটা, আরও একটা নিয়ে নিয়েছি যদি দরকার পড়ে, যদি একটু এদিক ওদিক হয়, পরে টরে যায় তো দৌড়াদৌড়ি করতে গিয়ে, নতুন হাঁটা শিখলে যেটা হয় আর কি। তো রেডি হয়ে গেছে, এখন বেজে গেছে 9:30। তো বেরোবো এখন। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা বারাসাতে এসে বসে রয়েছি। আমরা যাব ম্যাজিকে করে, তো ম্যাজিক ছেড়েও দিয়েছে। আসলে আমরা ম্যাজিকে উঠেছি বারাসাত চাপাডালি মোড়ের ওখান থেকে। তো অনেকটা চলে এসেছি মানে এখনও রেলগেট পার হয়নি, কাজীপাড়া। আর গাড়িটা বাইকে করে আমরা বারাসাতে এসেছি, গ্যারেজ করে রেখে এসেছি ওখানে। আর ছেলেটা ঠান্ডা লেগেছে বলেই আমরা গাড়িতে করে যাচ্ছি। ম্যাজিকে করে এটা পুরোটাই যাবে 35 টাকা করে ভাড়া। আর ভিডিও শ্যুট করিনি, একেবারে মন্দিরে এসে ভিডিও শ্যুট করছি। তো বসে রয়েছি, ভাবছি যে আমরা অঞ্জলি দেবো কি দেবো না। শেষমেশ এমনি পুজো দেওয়া হয়ে গেছে, দক্ষিণাটা এখনও দিইনি, ওটা দেবো। আর এখানে আমি, আমার ছেলে, আমার বড় মশাই বসে রয়েছি, ওয়েট করছি। আর টিকিট কাটা এখনও হয়নি, টিকিট কাটতে যাবো, একটু ওয়েট করছি। ভাবছি যে অঞ্জলি দেবো কি দেবো না। এদিকে ছেলেটা কিছু সেরকম একটা খাইনি, মোটামুটি তো খাবার কিনতে যাবো। ভাবছি এই ফুলের যে ডালাটা এটা দিয়ে আসতে হবে। এদিকে ধূপকাঠি মোমবাতিটাও জ্বালানো হয়নি, পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজোর ডালার ছবি আর তোলা সত্যি কথা বলতে হয়নি কোনো রকম, তাড়াতাড়ি আসলে পুজোতে দেরি হয়ে যাচ্ছে। ওদের বাবা যাতায়াত করছে ভেতরে, যদি ভালো করে পুজো দিতে যায় যারা যদি ঢুকছে পায়ে 100 টাকা করে লাগবে। আর আমি এখন যাবো আর এদিকে ছেলেটাকে কিছু খাওয়াতে হবে, এদিকে খাবারের লাইনে দিতে হবে। আস্তে আস্তে আমাদের 11:15 বেজে গেছে মন্দিরে। তারপরে এসে পুজো দিন। অঞ্জলি যদি সবার জন্য হয় তাহলে সে 1:10 অঞ্জলি হয়। এটাও তোমাদের সকলের সাথে ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখলাম। যারা যেতে চায় তারা কিন্তু এই ডিটেলসগুলো জানলে তাদের সুবিধা হবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখো, পুরো ডিটেলসটাই তোমরা জানতে পারবে আস্তে আস্তে। এখন না পরে, এখন না
ভাবলাম একটু পরে পড়বো। व्हाइट है यार, व्हाइट देखिए ने তো অনেকটা লাইন পড়েছে, তা আমি দাঁড়িয়ে রয়েছি। এদিকে একটা ঠাকুমার কাছ থেকে পড়েই নিলাম, বলেছিলাম একটু পরে পড়বো। তা ঠাকুমাটা টাকা দিক কেউ আর না দিক পড়িয়ে দিচ্ছিল, তা আমি তো পড়ে নিয়েছি, দেখলেই তোমরা শুনলে কথাগুলো। কিন্তু পরে আবার একটা টাকাও দিয়েছিলাম, তাই আমি ঠাকুমা বলছিল আমাকে কেউ টাকা দিক বা না দিক আমি পড়িয়ে দিচ্ছি সকলকেই। তো এই যে মন্দির চাকলা ধাম তোমরা দেখতেই পাচ্ছ, মন্দিরটা খুবই সুন্দর। মধ্যখানে একটা আলো দিয়ে ফটো যারা তুলবে তাদের জন্য একটা ব্যাঘাত ঘটিয়ে দিয়েছে, আর কিছু না। তো যাই হোক ফোকাস হবে লাইটের দিয়েছে যদিও। আর সামনে বড়সড় একটা যজ্ঞ পুজো আছে, ভালো দূর সম্ভব 35 টাকা আর পার্সেল রাজভোগ 75 যেটার মধ্যে খিচুড়ি, আলু কুমড়োর তরকারি, আবার এদিকে পনিরের তরকারি, আলুর দমের আলু পনিরের তরকারি, ফ্রাইড রাইস কেন বলছি, ওইটাই হলো এনটিআর এক্সিট গেট। আমি যাচ্ছি একটু ওদিকটায়, আর পাপড় ভাজা চাটনি। মন্দিরের পেছন দিকটা যাচ্ছি, এদিকটা আমি লেখাই রয়েছে চাকলা ধাম স্বাগত। আমি একটু যাবো বাথরুমে, এর ভেতরটা এখনো ঢুকিনি, ঢুকবো একটু পরে। মহিলা পুরুষের টয়লেটের একটা ব্যবস্থা রয়েছে ওদিক পেছন দিকটা। এই পেছন দিকটাই খাওয়ানোর ব্যবস্থা আছে খিচুড়ি ভোগের। খিচুড়ি ভোগ কিন্তু 35 টাকা, এখন 40 টাকা, মানে হয়তো 35 টাকা, হয়তো না 35 টাকা বসে খাওয়ানো, আর পার্সেল নিলে 40 টাকা, হয় 70 টাকা করে হলো রাজভোগ, যেটা 75 টাকা হয়ে গেছে এখন। তো যাই হোক, এখানে অনেক জিনিসপত্র উঠেছে দেখলাম, আর এটা সবার সম্ভবত অনেক সব জায়গাতেই মোটামুটি থাকে, মন্দিরের পাশে বা কোথাও ঘুরতে গেলে জিনিসপত্র থাকেই, তোমরা তো সকলেই জানো। আর আমি এখানে আরও 2 থেকে 3 বার আগে এসেছি, আজকে আমি ছেলেকে নিয়ে প্রথমবার আসলাম। তো ছেলের খুব ভালো লাগছে, আনন্দ পেয়েছে, তার বাবা আবার 2টো খেলনা কিনেছে, ইউনিক টাইপের, নতুন, খুব সুন্দর, তোমাদের পারলে দেখাবো পরে। তো আমি এখান থেকে যাচ্ছিলাম, তো সেজন্য আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। আর আজকে তো নতুন একটা ড্রেস পরেছি, আর ড্রেসটা তো জানোই তোমরা কবে নিয়ে এসেছি তোমরা জানো কি না জানি না, তো দেখানো হয়তো হয়নি। এই ড্রেসটা আমি এনেছিলাম আমার মামাটির জন্য, এনেছি একটা, আমার জন্য একটা এনেছি, বড়মশাই দিয়েছে পুজোতে, তো কেনা হয়নি। তো আমি সে পরে আমি কালী পুজোতে নিয়েছিলাম। তো যাই হোক, আমি মন্দিরের ভেতরে ঢুকছি, তো আমরা এখন খাওয়ার জন্য লাইন দেবো। আর এদিকে আমি পেছন দিকটা গিয়েছিলাম, তো বললাম তোমাদেরকে। আর এদিকে মন্দিরটার উপর পোর্শনটাও ঘোরা হয়নি, ওটাও ঘুরবো। আর এদিকে আমার ছেলে খুব দুষ্টুমি করছে, ওই নিয়েই চলতে হচ্ছে। 3 জনে মিলে আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল ভ্রমণে, চাকলা ভ্রমণ। আর বাবার মন্দিরেও এসেছি, এদিকে ধূপকাঠি মোমবাতিও জেলে দিয়েছি। এদিকে লাইন দেবো, ঠাকুর মন্দিরের পাশেই লাইন দেওয়া হয় রাজভোগের জন্য, সেখানে লাইন দিতে যেতে হবে আমাকে। এখনো অঞ্জলি হচ্ছে, এই পুরো রায়ন দিয়ে ঘুরবে পুরো। হ্যাঁ, রাজভোগের এটা। আমাদের 300 টাকা রিসিপ্ট আছে যখন, তখন 2 টাকা করে নেওয়া। শোনো বলছি কি বলো তো, আমাদের একটা ছোট পাত্র আনলে ভালো হতো, একটুখানি নিয়ে নেওয়া যেত বলো। তোমরা বাইরে গিয়ে ঘুরে আসবে, হ্যাঁ অনেক দেরি, তোমরা পারলে নিয়ে আসো। ওই দোকানেই পাওয়া যায়, জানো, এই যে ছোট্ট পার্সেল প্যাকেটগুলো হয় না, কাগজের প্যাকেট, ওই যে দোকানে করেছি সেই দোকানেই দেখছিলাম আছে। আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, তো লাইনে আমি ঠিক দাঁড়িয়ে যে মন্দিরের পাশ থেকে প্রচুর লাইন পড়েছে। আজ রবিবার বলে একটু বেশি মানে ভিড়, আর কিছু না, ছুটির দিন হলে যেটা হয়। আর
একটা জায়গায় আসলে যেটা হয় ভিড় ভাট্টা কিন্তু সেই তুলনায় অনেকটা কম আছে, বেশি নেই। আর এখানে অনেকগুলো প্যান্ডেল হচ্ছে দেখছিলাম, কারণ এখানে পুজো আছে, তার জন্য বড়সড় পুজো আছে। তো আমি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছি, কিন্তু লাইনটা দেখছি মোটামুটি একটু সময় পরে ভালোই টেনেছিল। তো ভেতরে অনেকটা জায়গা আছে নিশ্চয়ই। আমি খিচুড়ি ভোগ খেয়েছিলাম, আর পরে আর একবার যে এসেছিলাম তখন খাওয়া হয়নি, হয়তো খাওয়া হয়েছিল, তারপরে হয়তো আর একবার এসেছিলাম তখন মনে হয় খাওয়া হয়নি, ওই জন্য আমি ভুলে গেছি। কিন্তু এবারটা এসেছি, এবার ভোগটা খাবো বলে, কিন্তু রাজভোগটা নেওয়া হয়নি কোনোবার। তো এবারটা আমি প্রথম খাবো। লাইনে দাঁড়িয়ে রয়েছি, বোর হচ্ছিলাম মানে একটা ওয়েট করছে, এদিকে ছেলে আর বড়মশাই তো ওদিকে গেছে মাঠে ঘুরছে। আর দেখো কি সুন্দর একটা গোপাল নিয়ে ঘুরছে। তো আমার হাতে আমার কাঁধে ব্যাগটা ছিল, ওর জন্য আমি আর কিছু বের করে দিতে পারলাম না। আর ছেলে আর বাবা তো খেলে বেড়াচ্ছে। আর এইগুলো হচ্ছে 60 টাকা, এটাও 60 টাকা, এটাও 60 টাকা। এখানটা গিয়ে ঢুকো, আমি ফোন করবো মানে। আমরা এই ভালো জায়গায় বসছি নাকি? ও হ্যাঁ, টয়লেটে আমার জন্য দাঁড়িয়েছিল, অন্যান্য জন্য আমি দাঁড়িয়েছিলাম, মজা দেওয়া যাচ্ছিল নতুন। ও বাবা, আমাদের পরিবেশন ম্যান। হাত দিস না। আচ্ছা আচ্ছা, খাও খাও। তুমি খেয়েছো? হ্যাঁ বলেছি বলেছি। হ্যাঁ হ্যাঁ বলছি, করে যাবো, দাঁড়াও না। পরে বাইরে বাইরে
হ্যাঁ হ্যাঁ চলো। হ্যালো এখানে যাইতে এটা দিতে হবে দেখো সবাই সবজি কিনেছে, কিনবে? কিনবে গো? রাস্তা এদিকে না, উপরেটা রাস্তা যে গরুর পাশ থেকে। হ্যাঁ বলছি কি ওপরে কি যাবে? কিছু নেই কিন্তু এমনিতে ওপরে। হ্যাঁ হ্যাঁ সারাদিনটা ভালোভাবে কেটে গেল। একটা জায়গায় ঘুরতে এসেছি, তো আমার বাপের বাড়ি বামুনগাছি, তো পাশেই, বেশি সময় লাগতো না। আমাদের বাড়ি তো মধ্যম গ্রাম, শ্বশুর বাড়ি, তার জন্য একটু সময় বেশি লেগেছে, আর কিছুই না। তো আমরা এখন বাড়ি ফিরছি। আমরা এখন উঠেছি একটা ভ্যানে, তো ভ্যান থেকে নেবে আমরা উঠবো অটো করে বারাসাত যাব, ওখান থেকে বাইক নিয়ে বাড়ি যাব সোজা। এখন বেজে গেছে বিকেল 4টে। এইগুলো সব পুরো ওই যে বোটা ছিল, বোটা কি পাতা পুরো ভরা ছিল, তা আনা হয়েছে। পুরো গাজরের টাটকা গন্ধ, এই দিয়ে গাজরের হালুয়া খেতে যা লাগবে, ভীষণ টেস্ট লাগবে। আর মেহেন্দির কালারটা দেখো কি সুন্দর এসেছে, বেশিক্ষণ কিন্তু রাখিনি, খুব সুন্দর কালার এসেছে। তো আমরা বাড়ি একটু আগে এসেছি, এসে ফ্রেশ হলাম, বড় মশাই পুজো টুজো দিল, ওখান থেকে একটু বাজার করে আনলাম 10
টাকায় এনেছি 5 বান্ডিল ধনে পাতা, 4টে ফুলকপি এনেছি 20 টাকা, একটা ব্রোকলি, একটা বাঁধাকপি, তাও এই যে লাল কালারের যে বাঁধাকপিগুলো হয় সেইগুলো এনেছি। আর কি আনলাম, আর একটু মিষ্টি কিনে এনেছি। আর রাত্রে আজকে আমি একটু বিরিয়ানি খাবো, তার জন্য বিরিয়ানি। আজকে আর ইচ্ছা করছে না কিছু রান্নাবান্না করতে রাত্রে। আর একটু চা খাবো, এখন চা খাবো, একটু টিভি দেখবো। তারপরে ছেলেটার যে আর ভোগের তো কুপন কেটে যে খেয়েছিলাম, সেই খাওয়ার পরে ওর জন্য একটু নিয়ে এসেছিলাম, সেটা আর খাওয়ানো হয়নি। ওইটা এখন খাইয়ে দেবো। রাত্রে যদি একটু আমাদের সাথে খায় একটু দেবো, 2-1বার বিরিয়ানির মুখে দেবো। আর বিরিয়ানিটা দোকানে বলেই দিয়েছি গ্রেভি দেবে না, একেবারে ফুরফুরে উপর দিয়ে যে সাদা সাদা ভাত পাওয়া যায় ওই রকমই নিয়ে এসেছি। বিরিয়ানির ভাতটা না খাক, একটু ডিম খাইয়ে দেবো। দেখি, সেরকম একটা চাপ দেবো না ছেলেকে, কারণ সারাদিন একটু এদিক ওদিক হয়ে গেছে তো। খাওয়া দাওয়া সেরকম একটা ওরিও বিস্কুট খেয়েছে, কেক খেয়েছে, ফ্রুট কেক, এই খাইয়েছি ছেলেকে, আর জল খাইয়েছি। আর এখনও শুয়ে রয়েছে। আসার পরে ফ্রেশ হোক, একটু দুধ খাওয়ালাম, এখন শুয়ে আছে। আমি এখন একটু চা বসাবো, আর এদিকে সবজিগুলো ফ্রিজে ঢুকাবো।